আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদাপ্রভু। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। তৃণমূল যোগাযোগ করছে হুমায়ুনের সঙ্গে, বড় ইঙ্গিত। বলে দিচ্ছি, লিখে রাখুন, 240 থেকে 250টি আসনে জিতে আসছে তৃণমূল, দাবি কল্যাণের, পাল্টা খোঁচা সজলের। এসআইআর ফাইনাল লিস্ট 14ই ফেব্রুয়ারি তো নয়, 21 তারিখের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। আজ ফের সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বড় খবর সূত্রে। সবটাই ড্রামা, সুপ্রিম কোর্টেও মুখ পুড়বে। এসআইআর ইস্যুতে মমতাকে নিশানা দিলীপ ঘোষের। মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন অভিষেক, দিল্লিতে কি বড় চমক দেবেন শুভেন্দু? সংসদ ভবন ওড়ানোর হুমকি, শুক্রবার দুপুরে বিস্ফোরণ ঘটানোর আগাম ইমেল খলিস্তানি জঙ্গিদের। ডাম্পার উঠতেই বিকট শব্দ, মুহূর্তে ভেঙে পড়ল সেতু, আতঙ্ক ফালাকাটার মুজনাই নদী এলাকায়। তৃণমূল কাউন্সিলরের লাথিতে ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যু, ধৃত রবীন্দ্রনাথকে 6 বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল। ব্যারাকপুরে কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, কি দাবি তৃণমূল কাউন্সিলরের, বাড়ছে রাজনৈতিক তরজা। যেখানে হেরেছি সেখানে টাকা বন্ধ করেছি, শওকতের হুঙ্কার, পাল্টা শুভেন্দুর। এপ্রিলের সরকার 1 মে 3000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে, প্রতিশ্রুতি শুভেন্দুর। 00 যোগ করলে শূন্যই হয়, বাম কংগ্রেসকে খোঁচা দিয়েও সেলিমকে জোটের নেতা মানতে রাজি হুমায়ুন। এরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চায়, হুমায়ুনকে কটাক্ষ শুভেন্দুর। বঙ্গ বিজেপির এক ঝাঁক বিধায়ক বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, বাদ পড়ছেন কারা? জঙ্গলমহলে লুকিয়ে প্রার্থী তালিকা, মন্ত্রীদের দৌড়ে দৌড়ে বিধায়কদের প্রশ্ন, দাদা থাকছি তো? এসআইআর ঘিরে নতুন বিতর্ক, নতুন পিআরসির নিয়মে কারা সমস্যায় পড়তে পারে, কিভাবে হবে যাচাই, জানিয়ে দিল নির্বাচন কমিশন। এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের ওপর নজর, কমিশনের সুপার চেকিংয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। এসআইআর এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক, সুপ্রিম কোর্টে মমতার উপস্থিতিতে শুনানির আগে পদক্ষেপ নবান্নের। আমাদের ভোট বিরুদ্ধে গেলে সরকার করতে পারবেন তো, রাজ্যকে হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের, মিছিলে সৌমিত্র খা। নবান্নের ঘাড়ে 10,400 কোটি টাকার বোঝা, বকেয়া ডিএ ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে আরও 7 বছরের কারাদণ্ড ইরানে। গোসাবায় দিলীপ ঘোষের সভায় তুলকালাম, সেলফি তুলতে গিয়ে ভাঙল মঞ্চ, অল্পের জন্য রক্ষা। সক্রিয় রাজনীতিতে ফের দিলীপ ঘোষ, সল্টলেকের দলীয় অফিসে বৈঠক। নিজেদের রক্ষাকর্তা বেছে নিন হিন্দুরা, ভোটমুখী বাংলায় দাঁড়িয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। গোটা দেশ জুড়েই ভুয়ো ভোটার, কেন এমন বললেন দিলীপ? ওভারব্রিজ উদ্বোধনে শুভেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান, পাল্টা বিজেপি যা করল। ভোটের সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি না প্রার্থী কারা, সমান্তরাল এক সমীক্ষায় জেনে নিচ্ছে বিজেপি। 3 নয়, বিধানসভা পিছু 6 নাম। নো এসআইআর নো ভোট, ভোটার তালিকা ইস্যুতে জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসার আহ্বান বিজেপির রাজ্য সভাপতির। আরজিকর নির্যাতিতার জন্মদিনে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা, বিচার চেয়ে বিক্ষোভ ধর্মতলায়। বিধানসভা ভোটের আগে বুলবুল চণ্ডীতে বিজেপির জনসংযোগ, মন্দিরে দর্শন করে মানুষের সঙ্গে মতবিনিময় সংসদ বিধায়কের। ফিরহাদের ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হবেন আর অন্যরা মাদ্রাসায় পড়বে, বিস্ফোরক শ্রমিক। 12ই ফেব্রুয়ারির দেশব্যাপী ধর্মঘট, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে কৃষকরাও। 100 কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল, আদানিদের চিঠিতে বিপাকে ইউনূস সরকার। লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি নিয়ে কেশপুরে তৃণমূলের ধন্যবাদ মিছিল, পা মেলালেন কয়েকশো কর্মী। বিরোধী রাজনীতি শিখতে মুখ্যমন্ত্রীর কাছে প্রশিক্ষণ নিন, বিজেপিকে খোঁচা কল্যাণের। রাজ্যের 20টি জায়গায় হানা আয়কর দপ্তরের, কি কারণে তল্লাশি? প্রশিক্ষণ চলাকালীন মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, চিকিৎসায় গাফিলতি, উত্তপ্ত ফুলবাড়ির ক্যাম্প।
পান মশলা বিক্রেতার ছেলের ল্যাম্বরগিনির ধাক্কায় 10 ফুট দূরে ছিটকে গেল বাইক আরোহী। বাড়িতে নেই, মোবাইল বন্ধ, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। রাজধানীতে জামাতের খাতা খোলা আটকাতে সোমবার নিজের কেন্দ্র সহ ঢাকার 7 সভায় ঝড় তুলতে চান তারেক। তৃণমূলের শক্ত ঘাঁটিতে ধামাকাদার ফাটল, ভোটের মুখে বিপুল দল বদলে চাঙ্গা বিরোধী শিবির। ভ্যালেন্টাইন্স উইকে চড়বে পারদ, শীতের বিদায় লগ্নে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হুমায়ুন কবির। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে তার যোগাযোগ বাড়ছে। ভোটের আগে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলেই এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে হুমায়ুন কবির নিজে বা তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনের আগে অনেক নেতা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে নানা দিক খতিয়ে দেখছেন। এই পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে ঘিরে জল্পনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। তার দাবি, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস 240 থেকে 250টি আসনে জয়লাভ করবে এবং আবার সরকার গঠন করবে। তিনি বলেন, সরকারের সামাজিক প্রকল্প, জনকল্যাণমূলক কাজ এবং সাংগঠনিক শক্তির উপর ভর করেই এই ফলাফল আসবে। যদিও বিরোধী দলগুলির পক্ষ থেকে এই দাবিকে অতিরঞ্জিত বলে কটাক্ষ করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতেই এই ধরনের বক্তব্য সামনে আনা হচ্ছে। এসআইআর সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 14 ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয় এবং 21 তারিখের আগেও তা প্রকাশ করা সম্ভব নয়। যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগছে বলেই এই বিলম্ব। এই বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। শাসক দল যেখানে সময় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছে, সেখানে বিরোধীরা অভিযোগ তুলছে যে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘ করা হচ্ছে, ফলে এসআইআর ইস্যু রাজনীতির বড় বিতর্ক পরিণত হয়েছে। ভোটের সংক্রান্ত মামলায় রাজ্যের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন বলে সূত্রের খবর। রাজ্য সরকারের দাবি, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করাই এই আইনি লড়াইয়ের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের মতে রাজ্যের স্বার্থে এই লড়াই অত্যন্ত জরুরি। যদিও বিরোধী দলগুলি এই পদক্ষেপকে রাজনৈতিক নাটক বলে ব্যাখ্যা করেছে। আদালতে মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, গোটা বিষয়টাই রাজনৈতিক নাটক এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের অবস্থান টিকবে না। তিনি দাবি করেন, মানুষকে বিভ্রান্ত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই টানাপোড়েনের ফলে এসআইআর ইস্যু রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। সংসদের বাজেট অধিবেশনে আজ রাজনৈতিক উত্তেজনা চরমে উঠতে চলেছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে সরকারের বিরুদ্ধে সরব হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকাও আজ আলোচনার কেন্দ্রে রয়েছে। দিল্লিতে বিরোধী ও শাসক শিবিরের মুখোমুখি সংঘাতে সংসদের অন্দরমহলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। বাজেট নিয়ে আজকের দিনটি জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। সংসদ ভবন লক্ষ্য করে বিস্ফোরণের হুমকি দেওয়ার ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে বিস্ফোরণ ঘটানোর আগাম ইমেল পাওয়া যাওয়ায় পরই প্রশাসন তৎপর হয়ে ওঠে। গোয়েন্দা সংস্থাগুলির প্রাথমিক অনুমান, এই হুমকির নেপথ্যে খলিস্তানি জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে। ঘটনার পর সংসদ ভবন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ালেও প্রশাসন কোনো ঝুঁকি নিতে রাজি নয় বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের ফালাকাটার মোজনাই নদী এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি ডাম্পার সেতুর উপর উঠতেই বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই সেতুর একাংশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির খবর মেলেনি, তবে সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগও উঠতে শুরু করেছে। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের লাথিতে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথকে গ্রেপ্তার করা হয় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসন পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যারাকপুরের ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে কড়া প্রতিক্রিয়া উঠে এসছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনাকে নৃশংস বলে আখ্যা দিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তার বক্তব্য, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং সাধারণ মানুষ নিরাপদ নন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। শাসক দল পাল্টা অভিযোগ করেছে যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে ব্যবহার করছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বেড়েছে। রাজ্য রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এক তৃণমূল কাউন্সিলরের মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এই মন্তব্য সামনে আসতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তর্কযুদ্ধ শুরু হয়। তৃণমূলের দাবি, বিজেপি মানুষের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানোতর বাড়ছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কের মধ্যে শওকত মোল্লার মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তিনি দাবি করেন, যেখানে তারা নির্বাচনে হেরেছেন সেখানে সরকারি টাকা বন্ধ করা হয়েছে। এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, এটি গণতন্ত্রের পরিপন্থী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের মুখে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরের তরফে বড় প্রতিশ্রুতির ঘোষণা শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এপ্রিল মাসে সরকার গঠনের পর 1 মে থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। এই ঘোষণাকে ঘিরে শাসক দল পাল্টা আক্রমণ শানিয়েছে। তৃণমূলের বক্তব্য, এই ধরনের প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয়। রাজনৈতিক মহলের মতে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করেই ভোটের বড় লড়াই হতে চলেছে। বাম ও কংগ্রেস জোট প্রসঙ্গে হুমায়ুন কবিরের মন্তব্য রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসছে। তিনি বলেন, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে ফল শূন্যই হয়। এই মন্তব্যের মাধ্যমে বাম ও কংগ্রেসকে কটাক্ষ করেন। তবে একই সঙ্গে তিনি সেলিমকে জোটের নেতা হিসেবে মানতে রাজি হয়েছেন বলে জানান। এই বক্তব্যে জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এই ধরনের বক্তব্য অনেক বার্তাই দিচ্ছে। হুমায়ুন কবিরকে ঘিরে আরেক দফা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। শুভেন্দু দাবি করেন, কিছু রাজনৈতিক শক্তি রাজ্যে মুসলিম মুখ্যমন্ত্রী তৈরি করতে চাইছে। এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল এবং অন্যান্য দল এই মন্তব্যের নিন্দা করেছে। বিজেপির পক্ষ থেকে যদিও বলা হয়েছে, এটি রাজনৈতিক বাস্তবতার কথাই তুলে ধরা হয়েছে। বিষয়টি ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য বিজেপির অন্দরমহলে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বড় রদবদলের ইঙ্গিত মিলেছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, বর্তমান একাধিক বিধায়ক এবার আর টিকিট নাও পেতে পারেন। সংগঠনের ভেতরে পারফরমেন্স এলাকা ধরে জনসংযোগ এবং ভোটের অঙ্ক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই কিছু নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে, যা দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য প্রকাশ্যে কিছু বলতে নারাজ। তবে রাজনৈতিক মহলের মতে নতুন মুখ তুলে ধরতেই এই কাটছাঁটের পথে হাঁটছে দল। এসআইআর খসড়া তালিকাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। খসড়া তালিকায় থাকা বাংলাদেশি নাগরিকদের পরিচয় যাচাইয়ে সুপার চেকিং শুরু করেছে কমিশন। এই প্রক্রিয়ায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে বলে দাবি। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, কিছু ক্ষেত্রে নথির গরমিল ও ঠিকানাগত অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই কমিশনের ভূমিকার দিকে কড়া নজর রাখছে।
ডিএ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকার যদি কর্মচারীদের দাবি উপেক্ষা করে তবে তার প্রভাব সরাসরি ভোটে পড়বে। এক মিছিলে সৌমিত্র খাঁ অংশ নিয়ে সরকারের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দেন। আন্দোলনকারীরা বলেন, ভোটের ফল সরকার গঠনে বড় প্রভাব ফেলতে পারে। রাজ্য রাজনীতিতে এই বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ডিএ ইস্যু যে ভোটের আগে বড় বিষয় হয়ে উঠছে তা স্পষ্ট। ভোটমুখী বাংলায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্যে নিজেদের রক্ষাকর্তা বেছে নেওয়ার আহ্বান জানান। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে বিভাজনের রাজনীতি বলে আক্রমণ করেছে। অন্যদিকে বিজেপির দাবি, এটি আদর্শগত অবস্থান স্পষ্ট করার বার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের বক্তব্য মেরুকরণ আরও বাড়াতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপি সমান্তরাল এক সমীক্ষা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। এই সমীক্ষায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি না প্রার্থী কারা হতে পারেন তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 3 নয় 6টি করে নাম উঠে আসছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সংগঠন, গ্রহণযোগ্যতা ও জয়ের সম্ভাবনা, এই 3টি দিক বিবেচনা করেই তালিকা তৈরি হচ্ছে। ভোটের আগে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে এই সমীক্ষা বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। শীতের শেষ লগ্নে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ভ্যালেন্টাইন্স উইক শুরু হতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে। দিনের বেলায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও ঠান্ডার প্রভাব ক্রমশ কমতে শুরু করবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশে মেঘ জমতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এই বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের পারদ চড়ার সম্ভাবনাই বেশি। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির পরে কার্যত শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে এবং ধীরে ধীরে বসন্তের আবহ অনুভূত হবে রাজ্য জুড়ে।